मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। আমি তো আসিনি, আমাকে ডাকা হয়েছে। আল্লাহ রাসূল সেটা দেখে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললে তুমি কি বললে? তুমি জানো মাইজা আসলামী কেমন তওবা করেছে? আমি রাসূল বলছি, মাইজা আসলামী এমন তওবা করেছে, যদি তার তওবাকে মদিনাবাসীর উপর বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পাক সকলের গুনাহকে ক্ষমা করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাহাবারা নক্ষত্ররাজির ন্যায় তাদের মধ্যে যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। অথচ আমরা দেখছি মুআয ইবনে আপনার মাইজা আসলামী জিনা করেছেন, কোন সাহাবা মদ পান করেছেন, কোন সাহাবী চুরি করেছেন। তাহলে কিরকম তাদের অনুসরণ করব? আর বলা হচ্ছে যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তার অর্থ হলো, যদি তোমার দ্বারায় কখনো জিনা হয়ে যায়, তাহলে তুমি ওই সাহাবীর অনুসরণ করো যার দ্বারায় জিনা হয়েছে। মানে মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করে ফেলেছেন। মানুষ ভাবতে জিনা হতে পারে, গুনাহ হতে পারে, কিন্তু তিনি আল্লাহ রাসূলের দরবারে এসে কি বললেন? তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু। আয় আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি, আমি অপবিত্র হয়ে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুখটা ডান দিকে ঘুরিয়ে নিলেন। মাইজা আসলামী আবার ডান দিকে এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যানাইতু। আয় আল্লাহর রাসূল, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। আমি জানি দুনিয়ার শাস্তি আখিরাতের তুলনায় অনেক নগণ্য, আমি আখিরাতের শাস্তিকে আমি বরদাস্ত করতে পারবো না, আপনি আমাকে পবিত্র করে দেন। হাদিস পাকের মধ্যে এসেছে, মাইজা আসলামী আবার বাম দিকে মুখটা ঘুরিয়ে, আল্লাহর রাসূল বাম দিকে মুখটা ঘুরিয়ে নিলেন। মাইজা আসলামী আবার বাম দিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি জিনা করেছি। আল্লাহর রাসূল আবার সামনের দিকে মুখটা ঘোরালেন। মাইজা আসলামী আবার এসে তার ঈমান তাকে বারবার দংশন করছে যে আমি এই গুনাহ অবস্থায় দুনিয়া থেকে কেমন করে আল্লাহর কাছে মুখ দেখাবো। মাইজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চারবার যখন সাক্ষী দিলেন, তিনি স্বীকারোক্তি দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জিনা করেছো? জানো জিনা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, আমি অমুকের সাথে যেমন একজন স্বামী তার স্ত্রীর সাথে ব্যবহার করে, আমি সেই রকম ব্যবহার করেছি। আপনি আমাকে বিভিন্ন বাহানা দিয়ে টালমাটোলা করে আপনি আমাকে সরিয়ে দেবেন না, আপনি আপনার শরীয়তের বিধান আমার উপর লাগু করুন। মাইজা আসলামী জানতেন শরীয়তের বিধান হলো, যদি কোনো একটা বিয়েওয়ালা, যদি একটা কোনো বিবাহিত পুরুষ কিংবা মহিলা জিনা করে, শরীয়তের বিধান হলো তাকে পাথর মেরে ফেলে দেওয়া হয়। হযরত মাইজা আসলামী জানতেন, তা সত্ত্বেও তার ঈমান তাকে বারবার দংশন করেছে। মাইজা আসলামীকে খালি ময়দানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন, চতুর্দিক থেকে পাথর, বৃষ্টির মতো পাথর বর্ষণ করছেন সাহাবায়ে কেরাম, যেহেতু আল্লাহর রাসূলের অর্ডার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী মধ্য হতে একজন সাহাবী হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, যিনি 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে হতে একজন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে উটের একটা জাবড়া পড়েছিল, উটের একটা চোয়াল। তিনি উটের ওই চোয়ালটা নিয়ে জোরে এরকম মাইজা আসলামের দিকে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে মাইজা আসলামের কপালে গিয়ে লাগলো, মাথায় লাগার সাথে সাথে ফিটকে ছেড়ে রক্ত বের হতে লাগলো। আর সেই রক্ত কিছুটা অংশ, কিছুটা ফোঁটা হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা গায়ে এসেছিল। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তখন একটু নাক ছিটকালেন, একজন জানিয়া, একজন ব্যভিচারের রক্ত আমার গায়ে। আল্লাহর রাসূল সেটা দেখে নিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললে তুমি কি বললে? তুমি জানো মাইজা আসলামী কেমন তওবা করেছে? আমি রাসূল বলছি, মাইজা আসলামী এমন তওবা করেছে, যদি তার তওবাকে মদিনাবাসীর উপর বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পাক সকলের গুনাহকে ক্ষমা করে দেবেন। এই হলো সাহাবী, আমার সাহাবী নক্ষত্রের মতো
তাদের মধ্যে যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। অর্থাৎ যদি তোমার দ্বারা এরকম কোনো গুনাহ হয়, তুমি ওই সাহাবীর অনুসরণ করো যে সাহাবী গুনাহ করার পরে যেমন তওবা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তুমি ওরকম ক্ষমা চাও, আল্লাহ চাইলে তোমাকেও ক্ষমা করে নিতে পারে। এটা হলো অনুসরণের অর্থ। মাইদে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা, এইভাবে বিভিন্ন সাহাবারা প্রকৃতপক্ষে গুনাহ করেননি, বরং আল্লাহ পাক তাদের দ্বারা গুনাহ করিয়েছেন বিশ্ববাসীর জন্য স্যাম্পেল স্বরূপ। অনেক লম্বা ঘটনা, ওদিকে যাব না, কখনো আসলে ইনশাআল্লাহ বিষয়টা আলোচনা করব। সাহাবাদের ইখতিলাফ এবং মতবিরোধটা কেন, আর এই বিষয়ে আমাদের করণীয় কি। তো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা পুরো দায়িত্ব তুলে দিলেন, সারা দেশের খলিফা হলেন হযরতে আমির মুআবিয়া। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর রাজত্ব সামলেছেন। আর তার পূর্বে 20 বছর হযরত আলী, হযরতে ওসমান, হযরতে ওমর ইবনে খাত্তাব এদের জামানায় 20 বছর তিনি বিভিন্ন জায়গার তিনি গভর্নর ছিলেন। এই 40 বছরের অভিজ্ঞতা ছিল হযরতে আমির মুআবিয়ার দেশ চালানোর। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন যে আমার পরে খলিফা কে হবে, বাদশাহ আমি কাকে বানানো হবে। তিনি বিশেষ তার ব্যক্তি, তার মধ্যে মুগীরা ইবনে শুআবাও ছিলেন, খুব বড় মাপের সাহাবী। তাদের কাছে মাশওয়ারা নিলেন, মাশওয়ারা নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমার পরবর্তী খলিফা হবে আমার পুত্র ইয়াজিদ। ইয়াজিদ তখন নামাজ ইত্যাদি সবকিছু পাবন্দির সাথে সে আদায় করত, এবং দেশ চালানোর অভিজ্ঞতা ইয়াজিদের যেরকম ছিল সেই তুলনায় অন্যের ছিল না। এবং সকলের প্রায় এটা জানা ছিল যে ইয়াজিদ প্রকৃতপক্ষে এই জায়গার যোগ্য। এবং আমিরে মুআবিয়া শুধু নিজে ফয়সালা করেননি, বহুজনের মাশওয়ারা নিয়েই ফয়সালা করেছেন। আর তার দ্বিতীয় অনেক কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ। ইয়াজিদকে তিনি আমার পরবর্তী খলিফা বলে ঘোষণা করলেন 56 হিজরিতে। এখন আমিরে মুআবিয়া বেঁচে আছেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, বিভিন্ন জায়গায় দামেস্ক, কুফা, বসরা, মিশর, সেখানে যারা খলিফার মানে ওনার গভর্নর আছে তাদের কাছে এই বার্তাটা দিলেন এবং বললেন যে আমার পরবর্তী খলিফা হবে ইয়াজিদ আমার পুত্র, এবং তার পক্ষ থেকে বায়াত নেওয়া শুরু কর। বায়াত নেওয়া শুরু হয়েছে। তার মধ্যে আমিরে মুআবিয়া যেহেতু খুব বিচক্ষণ মানুষ ছিলেন, তিনি দেখলেন যে এখন সাহাবাদের মেন মার্কাজ হলো মদিনা। তাহলে যদি সাহাবাদের মধ্য হতে সাহাবায়ে কেরাম ইয়াজিদের রাজত্বটা, ইয়াজিদের এইটা মেনে নেয়, তাহলে সকলের বায়াত করা সহজ হয়ে যায়। তখন তিনি সেই সময় যারা সাহাবী ছিলেন, হযরতে সাঈদ বিন যায়েদ, যারা 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবা ছিলেন জান্নাতে, তার মধ্যে একজন সাঈদ বিন যায়েদ তিনি বেঁচে ছিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বেঁচে ছিলেন। হযরতে মুআবিয়া তাদের কাছে দূত পাঠালেন, কিন্তু সেই সময় সাহাবায়ে কেরাম খুব একটা সাড়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাকে দিলেন না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছর পরে 60 হিজরিতে ইন্তেকাল করছেন। কিন্তু ইন্তেকালের পূর্বে ইয়াজিদকে বলে গেলেন, বেটা আমার অভিজ্ঞতা হিসাবে আমি বলছি, আর অভিজ্ঞতা ওই প্রায় 40 বছরের অভিজ্ঞতা, যে মদিনা এবং মক্কার সাহাবায়ে কেরাম অমুক তারা কিন্তু তোমার বিরোধিতা করতে পারে। শুনে রাখো, তারা যদি কখনো বিরোধিতা করে তাদের সাথে কখনো তুমি দুর্ব্যবহার করবে না। এই ওসিয়ত করে গেছে। আমির মুআবিয়া চলে গেলেন, ইয়াজিদ রাজত্ব পেল, খলিফা হলেন। ইয়াজিদ তখন কি করল, মদিনার যিনি গভর্নর ছিলেন ওয়ালিদ বিন উতবা, তিনি একটু দুর্বল, মানে খুব নরম মেজাজের ছিলেন, ওনাকে হটিয়ে দিয়ে ওই জায়গায় উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিযুক্ত করল। একটু কট্টর টাইপের ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। তখন আব্দুল্লাহ বিন ওমর এবং আপনার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে বায়াত হওয়ার জন্য, যাতে করে তার হাতে বায়াত হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদের মাধ্যমে বায়াতের কথা বললেন, কিন্তু তারা অস্বীকার করলেন। তারা অস্বীকার করার কারণ অনেক লম্বা ঘটনা,
কেন তারা অস্বীকার করলেন? তার কারণটা কি? মানে কারবালার ঘটনা কেন, আমরা কারবালার ঘটনা শুনি, কিন্তু ঘটেছিল কেন, তার প্রেক্ষাপট, তার ইতিহাস, তার কারণটা কি, সেটা আমাদের জানা নেই। কখনো সময় হলো, সময় খুব সংক্ষেপ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন ওমর এবং আব্দুর রহমান বিন আবু বকরের পুত্র, তিনিও সাহাবী, এনারা সব সহমত করলেন না। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিন্তু কুফা থেকে বারবার চিঠি আসছে, কুফাবাসীর পক্ষ থেকে, যে ইয়াজিদের খেলাফত এবং বায়াতকে, ইয়াজিদের খেলাফতকে আমরা মেনে নেব না, আপনি জীবিত থাকতে আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা দেশের খলিফা মানব। শত শত চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসতে লাগলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে তিনি ভাবলেন যে হয়তো ইয়াজিদের সেই খেলাফতটা প্রকৃতপক্ষে কুফাবাসীরা মেনে নিচ্ছে না। কুফা একটা মেন মার্কাজ, ইলমের কেন্দ্র হতে পারে, যে সেখানে যদি অস্বীকার করে দেয় তাহলে অন্য জায়গাও মানুষরা অস্বীকার করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তখন কি করলেন, মদিনা থেকে গেলেন মক্কাতে। সেই সময় কিন্তু সাহাবা ইকরাম আব্দুল্লাহ বিন ওমর এবং ইবনে আব্বাস বাধা দিয়েছেন, বারবার বাধা, যে আপনি কোথায় যাচ্ছেন? বলেন আমি মক্কাতে যাচ্ছি। এবার ঠিক আছে, মক্কা পর্যন্ত যাবেন, তার উপরে কিন্তু যাবেন না। এরা সব বুঝতে পেরেছেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা গেলেন। আবার মক্কাতে গিয়ে ওনার নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তদন্ত করার জন্য কুফাতে পাঠালেন, যে কুফাবাসী যে বারবার আমাকে দাওয়াত দিচ্ছে, একটু তদন্ত করে দেখো তো ব্যাপারটা কি। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে পৌঁছালেন। কুফাতে পৌঁছানোর পরে সেখানে একজনের বাড়িতে আশ্রয় নিলেন এবং দেখলেন কুফার পরিস্থিতি খুব ভালো। ওনার পৌঁছানোর সাথে সাথে কুফাতে 12,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন হুসাইনের পক্ষ থেকে। মুসলিম বিন আকিল সঙ্গে সঙ্গে চিঠি পাঠালেন হুসাইনের কাছে, যে পরিস্থিতি খুব ভালো, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যাচ্ছেন, সেই সময়ও কিন্তু সাহাবা ইকরাম বাধা দিয়েছেন। হযরত ইবনে আব্বাস বলেছিলেন, আস্তাউদিউল্লাহ মিন কাতিলিন, আমার মনে হচ্ছে মানে তোমার এই যাওয়ার থেকে আমি যেন একটা রক্তের গন্ধ পাচ্ছি। সাহাবী ছিলেন বড় বড়, তখন তারা বড় সাহাবী হয়ে গেছিলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জনকে সঙ্গে নিলেন এবং সাথে তার সন্তান, তার কন্যা সন্তান, তার স্ত্রী, তারা সকলে ছিলেন 72। হুসাইনের উদ্দেশ্য কিন্তু যুদ্ধ করা নয়। যদি যুদ্ধ করার উদ্দেশ্য হতো, হুসাইন তার সাথে নিজের করণীয় হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নানার যে পদ্ধতি, যে সিস্টেম, তার পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের চলা। তার জন্য মাতম করা এটা একেবারেই জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ু ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যদি কেউ মরে যায় আর তার কারণে চুল ছাড়া, গেরেবান ছাড়া এবং মাটিতে গড়াগড়ি খাওয়া, জোরে জোরে কান্না করা, সেটা যদি না জায়েজ হয়, তাহলে এটা কি করে জায়েজ হতে পারে? নিজের দেহকে পুরো ক্ষতবিক্ষত করা, এটা মোটেই জায়েজ না, কাম্য না। মুহররমুল হারাম মাসে আমাদের জন্য এটাই করণীয়, যে আমরা বেশি বেশি গুনাহ থেকে বাঁচবো এবং নেক কাজ করব। সাথে সাথে আরেকটা আমাদের লক্ষণীয় এটাই, যে আজকের যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা দেখেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে তারা নিফাকি করেছে, তাদের কিন্তু এই কাজটা খুবই তারা জঘন্য কাজ করেছে, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তারা দাওয়াত দিয়ে তার সাথে ভালো ব্যবহার করেনি। হুসাইনকে যখন শহীদ করা হচ্ছে, যখন একাতিনি ময়দানে, তখন তিনি এই কথাটা বলেছিলেন যে তোমরাই আমাকে তো ডেকেছিলে, আমি তো আসিনি। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, আমি তো আসিনি, আমাকে ডাকা হয়েছে, তোমরা ডেকে আমাকে অপমান করছো এইভাবে। কিতাবের মধ্যে এসছে যে যখন হুসাইনকে শহীদ করা হচ্ছে, কুফার যারা ওই মুনাফিক, তারা ওই পাহাড়ের উপরে এসে তারা দেখছে এবং বলছে, হায় আল্লাহ সাহায্য করো, হ্যাঁ আল্লাহ সাহায্য করো। কিন্তু একজনও কেউ কোনো মুনাফিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপোর্ট করার জন্য ময়দানে আসেন। আল্লাহ পাক আমাদের সকলকে নিফাক থেকে হেফাজত করুন এবং মুহররম মাসের প্রকৃত সম্মান মানকে রক্ষা করে চলার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم মাওলা গো তুমি ক্ষমা করে দাও মাওলা এই পবিত্র তাফসীর কোরআনের ওসিলা করে তুমি আমাদেরকে maaf করে দাও আমরা নেক হতে চাই আল্লাহ ওয়ালা হতে চাই পরহেজগার হতে চাই মাওলা আমরা তোমার পাপিষ্ঠ বান্দা হতে চাই না মাওলা নিফাক থেকে আমাদের সকলকে দূর করে দাও হেফাজত করো মাওলা মাওলা তুমি আমাদের হুসাইনের সঙ্গী বানিয়ে দিও মাওলা কিয়ামতের দিন মাওলা এই করিম ইয়াসিনের শহীদ তুমি বানাইও না মাওলা তুমি আমাদেরকে সর্বদিক থেকে হেফাজত করো গুনাহ থেকে হেফাজত করো আমাদের পাক পবিত্র করে দাও আমাদের দিলকে পবিত্র করে দাও এই তাফসীর মজলিসকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখো এই ঘরের সমস্ত রকম পেরেশানিকে তুমি দূর করে দিও এ মাওলা যারা সাহায্য করছেন সহযোগিতা করছেন সাথে রয়েছে মাওলা এদেরকে থাকার তুমি তৌফিক নসিব করো এ মাওলা আমাদের নিয়তকে তুমি শুধরে দাও মাওলা আমাদের নিয়তকে তুমি শুধরে দাও মাওলা এ মাওলা আমাদের নিয়তকে তুমি শুধরে দাও তোমার রাসূলের সুন্নাত নিয়ে চলো তুমি তৌফিক নসিব করো মাওলা এই করিম তুমি আমাদেরকে সুস্থ করে দাও এ মাওলা তুমি আমাদেরকে সুস্থ করে দাও মাওলা কাল কিয়ামতের দিবসে তোমার রাসূলের পাক ও পবিত্র হাতে হাউজে কাউসারের পাক ও পবিত্র পানি পান করার তৌফিক নসিব করো আমাদের সর্বদিক থেকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে তুমি হেফাজত করো কোরআন সঠিকভাবে পড়ার এবং বোঝার তুমি তৌফিক নসিব করো যা চেয়েছি তুমি দান করো যা চাইতে পারি না অথচ আমাদের জন্য মঙ্গল করো কল্যাণ দেখতে তুমি নসিব করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين